পরবর্তী প্রশ্ন তারকা চিহ্নিত প্রশ্ন 287 মাননীয় সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ 3। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি নুরুল ইসলাম বুলবুল, 45, চাঁপাইনবাবগঞ্জ 3। মাননীয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রীর কাছ থেকে আমি জানতে চাই যে চাঁপাইনবাবগঞ্জের এক অনন্য সাংস্কৃতিক সম্পদ গম্ভীরাকে ইউনেস্কোর ইন্টেলিজেবল কালচারাল হেরিটেজ হিসাবে অর্থাৎ বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য হিসাবে স্বীকৃতি পাইতে সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করছেন কিনা বা করবেন কিনা? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সাংস্কৃতিক মন্ত্রী নিতাই রায়চৌধুরী। ধন্যবাদ মাননীয় স্পিকার, এবং ধন্যবাদ মাননীয় প্রশ্ন উত্থাপনকারী মোহাম্মদ নুরুল ইসলাম, মাননীয় সংসদ সদস্য। ঐতিহ্যবাহী গম্ভীরা পরিবেশনা নিয়ে ভবিষ্যতে ইউনেস্কোর বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য হিসাবে নমিনেশন ফাইল তৈরির বিষয়ে সরকারের পরিকল্পনা রয়েছে। বিষয়টিকে কেন্দ্র করে ইতোমধ্যে জাতীয় বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের ইনভেন্টরিতে তালিকাভুক্ত হয়েছে তালিকা নম্বর 6, যা এর সঙ্গে সংযুক্ত করা হলো। ঐতিহ্যবাহী গম্ভীরা পরিবেশনা নিয়ে ভবিষ্যতে ইউনেস্কোর বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য হিসাবে নমিনেশন ফাইল পৃষ্ঠা 2 এই প্রশ্ন উত্তরে পৃষ্ঠা 2 এবং 3 সংযুক্ত আছে, 3 প্রথমার্ধে। বাকি উত্তরটি পঠিত বলে গণ্য করা হোক। মাননীয় সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মাননীয় সংস্কৃতি মন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি যে ইতিমধ্যে জাতীয় তালিকাভুক্ত করা হয়েছে এবং ইউনেস্কোর তালিকাভুক্ত করার জন্য উদ্যোগ নিয়েছেন। আমি যে প্রশ্নটি করতে চাই যে এদেশের অধিকাংশ মানুষের বিশ্বাস, বোধ, দৃষ্টিভঙ্গি এবং দেশাত্মবোধের ভিত্তিতে এদেশের সংস্কৃতিকে ঢেলে সাজানোর জন্য বর্তমান সরকারের কোনো পদক্ষেপ আছে কি না? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে আমাদের সমাজে সংস্কৃতি যে আমাদের জাতির সোল অফ এ নেশন, আমাদের জাতির আত্মা, এবং এই সংস্কৃতিকে আমরা নানা বৈচিত্র্যকে, এখানে পাহাড়ি সংস্কৃতি, সমতলের সংস্কৃতি, এখানে আপনার বিভিন্ন জাতি গোষ্ঠী সংস্কৃতি, নৃতাত্ত্বিক গোষ্ঠীর সংস্কৃতি আছে, সেখানে তাদের ভাষা, সাহিত্য, সংস্কৃতি সব কিছুকে এই যে বৈচিত্র্যের মাঝে আমরা একটা ঐক্য আনার চেষ্টা করছি। আমরা সমাজে বিভিন্ন আদর্শের মানুষ থাকতে পারে, বিভিন্ন মতের লোক থাকতে পারে, বিভিন্ন চিন্তার লোক থাকতে পারে, কিন্তু এই বৈচিত্র্যকে আমরা ঐক্যবদ্ধ করে আমরা জাতি হিসেবে আমাদের জাত্যাভিমান নিয়ে যে আমরা উঠে দাঁড়াতে চাই, তাহলে আমাদের সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আমাদের সামনে এগিয়ে নিতে হবে। আমাদের এখানে বর্তমানে যে ভয়াবহ মাদকদ্রব্য যেটা যে সবল এনেছে, এই মাদক থেকে বাঁচার জন্যে আমাদের তরুণ প্রজন্ম, ছাত্রছাত্রীদেরকে কচিকাঁচা ছেলে মেয়েদেরকে রক্ষা করতে হলে কীভাবে আমরা করব, মাননীয় প্রধানমন্ত্রী তার প্রশ্ন উত্তর পর্বে তিনি এটা বলেছেন। এর সাথে আমি আরও বলতে চাই যে এর সাথে আমরা সাংস্কৃতিক কর্মকাণ্ডকে নানামুখী স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে ব্যাপকভাবে পরিকল্পনা নিয়ে আমরা কাজ শুরু করেছি, এবং আগামী 2-3 দিনের মধ্যেই বর্ষব্যাপী আমরা এই পরিকল্পনা আমরা শুরু করতে যাচ্ছি। সেদিক দিয়ে আমরা আমরা মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ জানাই, তিনি এই গুরুত্বপূর্ণ প্রশ্নটা এই সময় উপযোগী করেছেন বলে। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।